রাজধানীতেও হয়েছে প্রচার প্রচারণা, প্রতিশ্রুতির ফুলঝুরি আর জমজমাট প্রচারে সরগরম এখানকার ঢাকার ভোটের মাঠ। কেউ দিচ্ছেন খাল দখলমুক্ত করার ওয়াদা, কেউ কথা দিচ্ছেন মাদক মুক্ত এলাকা গড়ার। নির্বাচনী প্রচারের মাঠে ভোটারদের দুয়ারে চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। তবে মানুষ বলছেন শুধু মুখের কথা নয়, যোগ্যতা দেখেই ভোট দেবেন তারা। ঢাকার এক এক এলাকায় এক এক রকম দুর্ভোগের বাস্তবতায় এবারের ভোটে রাজধানীর প্রার্থীরা দিচ্ছেন নাগরিক সমস্যার সমাধানে প্রতিশ্রুতি। চলছে জমজমাট নির্বাচনী প্রচার, কিন্তু ভোট এলে এমন সমস্যা সমাধানে প্রার্থীদের আশ্বাস কিভাবে মিলিয়ে যায় সেই আক্ষেপও আছে আবু সাইদের মতো মধ্যবয়স্ক ভোটারদের। দেখতেছি তো এই রাস্তা এরকমই, আজকে ৭-৮ এরকমই, কোনো কাজ হয়নি, একবার কোনো কাজ হয়নি। পানি ভরে যায়, আধা ঘন্টা পানি হলেই রাস্তা ভরে যায়, হাঁটু সমান পানি, কোমর ভরা পানি। একই সুর অন্যদেরও। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বলছেন বাসযোগ্য ঢাকা চান তারা। সুন্দর মতো আমরা চলবো, আমরা চাঁদাবাজ মুক্ত দেশ চাই। বর্ষা এলে আমাদের জনজীবনে অনেক দুর্ভোগ চলে আসে, পানি থাকে, রাস্তাটাকে আমরা আরো ভালো চাই। মাদক এগুলো তো আছেই, এখানে বহন করে সবাই ওপেনে খায়। সব রাজধানী শহরই নান্দনিক, কিন্তু আমার রাজধানী শহর আবর্জনা ময়লা সম্পূর্ণ বেসে যায়। জলাবদ্ধতা, মাদক আর যানজট ঢাকা ১৪ আসনের অন্যতম সমস্যা। তবে এসব সমাধানযোগ্য বলছেন ১১ দলীয় জোটের প্রার্থী মীর আহমদ বিন কাশেম আরমান। আর ঢাকা ১৪ আসনের খালগুলো দখলমুক্ত করার অঙ্গীকার বিএনপি মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলির। স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে আপনার আরেক কিছু খাল আছে, আপনি জানেন এই এলাকাতে, ওগুলোকে বন্ধ করে ফেলা হয়েছে। জবরদখল করা, মুখ একদিক দিয়ে খোলা আছে, আরেকদিক দিয়ে বন্ধ আছে, সেগুলোর কাজগুলো আমরা আমাদের পরিকল্পনায় নিয়েছি। মাদকের ব্যাপকতা, এটাও প্রত্যেকটা এলাকায়, ইউনিয়ন সহ সব জায়গায়। এই ক্ষেত্রে আমাদের জিরো টলারেন্স থাকবে। মাদক যতই শক্তিশালী হোক, যত বড় গডফাদারই থাকে এদের পিছনে, আমরা ঢাকা ১৪কে মাদক মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। জলাবদ্ধতার প্রধান কারণ হচ্ছে সরকার থেকে যেই মানে মাপের পাইপ যেভাবে বসানোর কথা ঠিকাদাররা সেভাবে সেটা করেন নাই, এই জন্য জলাবদ্ধ হচ্ছে। মানে পরবর্তী সকল সরকারি কাজে স্বচ্ছতা এবং যা সরকারি যে নির্দেশনা সেটা যেন ফলো হয় সেটা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। এদিকে উত্তরায় গণসংযোগে গিয়ে এনসিপির প্রার্থী আরিফুল ইসলাম আদিব বলছেন তিনি জুলাই আন্দোলনের ইমেজ কাজে লাগাতে চান। অন্যদিকে ভোটের মাঠে কোনো বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ার করছেন ঢাকা ১৬ আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। তাদের এই অস্থিতিশীল পরিবেশ তৈরি করার অন্যতম কারণ হচ্ছে তারা এই নির্বাচনটিকে বানচাল করার জন্য, কারণ তারা জানে যে সাধারণ মানুষের জনসমর্থন তাদের কাছে নেই। যারা দেশের স্বাধীনতা চায়নি, যারা দেশের বিরুদ্ধে ছিল, আজকে তারা বলছে চলো একসাথে বাংলাদেশ গড়ি। এটা হাস্যকর কথা ছাড়া কোনো কিছুই না। সন্ত্রাস, দুর্নীতিবাদ, চাঁদাবাজের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বাংলাদেশ, জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটে হ্যাঁয়ের পক্ষে ঐক্যবদ্ধ বাংলাদেশ ক্যাম্পেইন করছে। আমরা একসাথে এখানে দুটি জায়গায় আমরা কাজ করছি। গণভোটে হ্যাঁ বলি, মার্কা এবার শাপলা গলি। শেষ সময়ে প্রচারে ছিলেন ঢাকা ১২ আসনের জামায়াত প্রার্থী শফিকুল আলম খান মিলন। বৈষম্যহীন ও মাদকমুক্ত তেজগাঁও গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন তিনি। আল কাসির, স্টার নিউজ, ঢাকা।